এখনো ভুলিনি জামাল আপনজন হারানোর সেই যন্ত্রণা। আপনজন হারিয়ে একটা শিক্ষা সে পেয়েছে যে অহংকার পতনের মূল। কি ছিল না তার? বাড়ি গাড়ি মান সম্মান টাকা পয়সা সবকিছুই তো ছিল। আর এটা আজকের সমাজের রীতি, যার টাকা থাকবে তার মধ্যে অহংকার জিনিসটাও শোভা পাবে। জামালও তার ব্যতিক্রম ছিল না। যখন গভীর রাত, তখন সে মদ্যপান করে বাড়ি ফিরছিল। মদ্যপান বোধহয় সেদিন একটু বেশিই করছিল, তাই কোনটা তার বাড়ির রাস্তা সেটাই ভুলে গিয়েছিল সে। আশ্চর্যের বিষয়, সবার যখন ঘুমে বিভোর থাকার কথা, তখনই রাস্তায় লোকজনের কোলাহল। রাত তখন 1টা বাজে। ঘরে কিছুই বুঝছিল না জামাল। এর মধ্যেই কেউ একজন এসে বলল, ভাই, একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, একটু নিয়ে যাবেন? জামাল লোকটাকে একটা থাপ্পড় দিয়ে বলল, এটা আমার নিজস্ব গাড়ি, ভাড়ায় চলে না। লোকটা বলল, ভাই, সে যাই হোক, একটু নিয়ে চলুন না। লোকটা খুব গুরুতর আঘাত পেয়েছে। জামাল বলল, আমি কি রাস্তার লোকের জন্য গাড়ি কিনে বসেছি নাকি? কে না কে অ্যাক্সিডেন্ট করেছে, যা তো সর এখান থেকে। হঠাৎ ঝাপসা চোখে দেখতে পায় সে তার বাড়ির সামনেই এত লোকের আনাগোনা। অ্যাক্সিডেন্ট করার মানুষটা যে আর কেউ নয়, তার মা। গাড়ি থেকে নেমে গিয়ে দেখে তার মা পড়ে আছে উঠানে, একেবারে মরে গেছে। বেচারি ছেলেকে খুঁজতে বোধহয় রাস্তায় এসেছিল, কিন্তু আজ আর তিনি নেই। জামাল জানে সবকিছু আল্লাহর লেখা, কিন্তু আল্লাহ তো মানুষের কর্মের উপরেই তার ভাগ্য নির্ধারণ করে। মাকে যে খুব ভালোবাসতো সে। চোখের সামনে নিজের মায়ের লাশ কেই বা সহ্য করতে পারে? মা যে পৃথিবীর সব থেকে আপনজন। মা মারা যাওয়ার পরেই তার চাচারা জোর করে তার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে যায়, আর তারপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। আর জামিলাকেও। আজ সে নিঃস্ব, আজ তার কিছুই নেই। হঠাৎ করে আবারও স্পষ্ট হয়ে উঠল সেই ভয়ঙ্কর অতীত। গুন্ডার মতো লোকটাকে কিছু আর বলতে পারল না সে। বাড়ি ফিরে গেল জামাল। বাড়ি গিয়ে দরজা কড়া নাড়ল, আর তারপর সিয়াম ছুটে গিয়ে দরজাটা খুলল। বাবাকে দেখিয়ে আনন্দে মেতে উঠল ছোট্ট সিয়াম। এক বুক আশা নিয়ে বাবাকে বলল, বাবা, মাংস নিয়ে এসেছো? দাও না বাবা, মাংসের প্যাকেটটা আমি গিয়ে মায়ের কাছে দিয়ে আসি। ফোনে যে জামিলার সাথে মাংস কেনার কথা বলেছিল, সে কথা তো সিয়াম জানে। আর তাই এক বুক আশা নিয়ে দরজাটা খুলে ছেলেকে কি বলবে ভেবে না পেয়ে জামিলার কাছে গিয়ে প্যাকেটটা দিয়ে আসে জামাল। অবুঝ এই শিশুটি তো আর জানে না প্যাকেটের মধ্যে মাংস নেই। সারাদিন খুব খুশি ছিল সিয়াম, একটু মাংস খাবে বলে কত আনন্দ করেছে। বড়লোক বন্ধুদের সাথে বলেছে, তোরা তো বলিস তোদের মা মাংস রান্না করে, আমারও মা আজ মাংস রান্না করেছে। এদিকে জামাল যেন বাকরুদ্ধ হয়ে গেছে। বাড়ি এসে কোনো কথাই সে বলেনি। জামিলা মাংসবিহীন প্যাকেট দেখেও টু শব্দ পর্যন্ত করেনি। ভাত খাওয়ার সময় সিয়ামকে কি বা বলবে ভেবে কুল পায় না তার মা বাবা। অবশেষে সিয়ামের অপেক্ষার অবসান ঘটল। বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো, অবশেষে রাত্রে নামলো। বাবার সাথে আজ তারাবিও পড়তে গিয়েছিল সিয়াম। মসজিদ থেকে বাড়ি আসার পথে বাবাকে বলছে, বাবা, আমি আজ কতদিন পরে মাংস খাবো বাবা। আমার না খুব আনন্দ হচ্ছে জানো। সিয়ামের একটা কথারও কোনো জবাব দিতে পারেনি জামাল। তবে খাওয়ার সময় তো সত্য লুকিয়ে রাখতে পারবে না সে। আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক বুঝ দাও। অবশেষে খাওয়ার সময় আসলো। মাংসের কোনো গন্ধ না পেয়ে সিয়াম একটু ভেবেছিল ঠিক, কিন্তু তারপর মুহূর্তে সেটা ভুলে গিয়েছিল। খাওয়ার সময় সিয়াম যখন বলল, আমি শুধু মাংস দিয়ে ভাত খাবো মা, তখন জামিলা বলল, মাংস কুকুরে নিয়ে গেছে। তখন আর জামিল চুপ করে থাকতে পারেনি। জামিলাকে বলল, মুবিন ব্যক্তির জন্য মিথ্যা কথা না, আর বাচ্চাদের কখনো মিথ্যা কথা বলতে নাই। আমি সত্যি টাকা জোগাড় করেছিলাম, কিন্তু মাংসের থেকে একটা অসুস্থ মায়ের চিকিৎসা হওয়া বেশি দরকার ছিল। জানো জামেলা, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক রোজা রাখার পর মিথ্যা বলা ও খারাপ কাজ ত্যাগ করেনি, তার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চিন্তা করো না বাবা, দুনিয়ায় না হোক জান্নাতে গিয়ে তুমি মাংস খাবে। যারা ভালো কাজ করে তাদের আল্লাহ জান্নাত দেয়, আর জান্নাতে কোনো অভাব থাকে না। সিয়াম বলল, সত্যি বাবা, তাহলে জান্নাত পেলে আমি মিষ্টি ফল খেতে পারবো?
জামাল বলল, হ্যাঁ, ওখানে কোনো খাবারের কষ্ট থাকবে না। সিয়াম বলল, তাহলে আজ আমি এই শাক দিয়ে ভাত খাবো বাবা। একটা মুচকি হাসি দিয়ে শাক দিয়ে ভাত খেয়ে নিল সিয়াম। পরের দিন সকালে আবার রিকশাটা নিয়ে জামাল বেরিয়ে পড়ল। রহমতের এই মাসে আবারও তার নজরে পড়ল সেই হোটেল। শুধু মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি হোটেলওয়ালা। জামালের আগের দিনের কথাগুলো সে কান দিয়ে বের করে দিয়েছে। আজ অবশ্য রিকশাতে কেউ নেই, তাই আজ আবারও হোটেলের দিকে ছুটল। হৃদয়ের মণিকোঠায় প্রভুর সে আয়াতটা স্মরণ করল। আল্লাহ বলেছেন, তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। জানে সে আজ হয়তো আবার তাকে কথা শুনতে হবে, কিন্তু মানুষের কথায় ভয় তো অনেক আগেই উঠে গেছে। যখন থেকে দিনের বুঝ পেয়েছে তখন থেকে আল্লাহকে ভয় পায় সে। তাই ছুটে চলল হোটেলের দিকে আর বলল, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজার সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজার সমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে বন্দি করা হয়। হোটেলওয়ালা আবার ছুটে এসে জামালকে বলল, এই বেটা নিজের কাজে যা তো, এখানে এসে হাদিস কে বলতে বলেছে? হ্যাঁ। জামাল বলল, ভাইয়া একটা বই দিচ্ছি আপনাকে, পারলে এটা পড়বেন। হোটেলওয়ালার হাতে বইটা ধরিয়ে দিয়ে জামাল রিকশা নিয়ে আবারও পথে বেরিয়ে পড়ল। সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরল জামাল। বাড়ি গিয়ে দেখে জামিলার মুখে চিন্তার ছাপ। জামিলাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে জামিলা, তুমি এমন চিন্তা করছো কেন? জামিলা বলল, বাড়ি ভাড়া নিতে আসার সময় হয়েছে, যে টাকা তো জোগাড় হলো না, এবার কি করবেন? জামাল বলল, জানি না, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দিবে, তুমি দেখো। দুজনের কথোপকথন এর মধ্যে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। জামিলা ভয় পেয়ে যায়, ভাবে ভাড়া তো নিতে এসেছে, এবার কি হবে।